বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, তাই না? দম বন্ধ হয়ে আসছে। তুমি এখানে এই ভিডিওটা দেখছো কারণ তোমার রাতের ঘুম উড়ে গেছে। তুমি দিনের পর দিন, রাতের পর রাত এমন একজনের জন্য চোখের জল ফেলছো যার কাছে তোমার ওই কান্নার এক পয়সারও দাম নেই। তুমি অনলাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বসে থাকো শুধু তার একটা মেসেজ আসবে বলে। আর সে সে দিব্যি নিজের জীবন কাটাচ্ছে, হাসছে, ঘুরছে আর নিজের সুবিধা মতো তোমাকে ব্যবহার করছে। একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখেছো? চোখের নিচে কালি, মুখের হাসি উধাও। নিজেকে একবার প্রশ্ন করো বন্ধু, তুমি কি পৃথিবীতে এসেছিলে অন্য একজন মানুষের পায়ের কাছে নিজেকে ডোরম্যাট বা পাপোশ বানানোর জন্য? তুমি তাকে নিজের জীবনের ঈশ্বর বানিয়ে বসে আছো আর সে তোমাকে একটা সস্তা খেলনা ভাবছে। থামো বন্ধু, থামো। আজ ঠিক এই মুহূর্তে তোমার এই ভিখারির মতো ভালোবাসা ভিক্ষা করা বন্ধ করো। আমি জানি কথাগুলো তোমার বুকে তীরের মতো বিঁধছে, কিন্তু এই তীরের আঘাত আজ তোমার দরকার ছিল। কারণ মিথ্যা সান্ত্বনা দিয়ে তোমার রোগ সারাবো না। আজ আমি তোমার কোনো রূপকথার গল্প শোনাবো না। আজ আমি মানুষের মনের সেই অন্ধকার গলির কথা বলবো, ডার্ক সাইকোলজির সেই নির্মম সত্যগুলো তুলে ধরবো, যা শোনার পর তোমার ওই অন্ধকার প্রেমের নেশা কেটে যাবে। তুমি তাকে ভালোবাসো, তাই না? তুমি তাকে ভালোবাসো, তাকে নিজের জীবনে পেতে চাও। তাহলে আজ আজ থেকে তার পেছনে ছোটা বন্ধ করো। আজ আমি তোমাকে এমন কিছু মনস্তাত্ত্বিক চাবিকাঠি দেব যা প্রয়োগ করলে 100% গ্যারেন্টি দিচ্ছি ওই মানুষটা যে আজ তোমাকে ইগনোর করছে, যে তোমার মূল্যায়ন করছে না, সে কাল তোমার একটু সময়ের জন্য ছটফট করবে। সে তোমার পেছনে ছুটতে বাধ্য হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ থেকে তোমার কান্নার দিন শেষ আর রাজত্ব করার দিন শুরু। যে কোনো সমস্যার সমাধান করার আগে জানতে হয় সমস্যাটা ঠিক কোথায়। তুমি ভাবছো আমি তো ওকে এত ভালোবাসলাম, ওর সব কথা শুনলাম, ওর জন্য নিজের সব কিছু ছেড়ে দিলাম, মানে এক্সেট্রা, তারপরেও ও আমার সাথে এমন কেন করছে? উত্তরটা খুব সহজ এবং নির্মম। তুমি হেরে গেছো কারণ তুমি খেলার নিয়মটাই জানো না। চলো বন্ধু, এবার মানুষের মনস্তত্ত্ব আর দর্শন দিয়ে তোমার এই বোকামিগুলোর পোস্টমর্টম করি। মহান দার্শনিক চাণক্য বলে গেছেন, অতি পরিচয়ে বাড়ে অবজ্ঞা। এর মানে কি? এর মানে সিম্পল। তুমি যদি সবসময় নিজেকে কারো জন্য অ্যাভেলেবেল বা উপস্থিত রাখো, সে তোমাকে সস্তা ভাবতে বাধ্য। সস্তা ভাবতে বাধ্য। একটা বাস্তব উদাহরণ শোনো। জল ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না, কিন্তু জলের কোনো দাম আমরা দিই কি আমরা জলের দাম? অকারণে কল খুলে জল নষ্ট করি। অন্যদিকে সোনা আমাদের বেঁচে থাকার জন্য কোনো কাজেই লাগে না, লাগে কি? কিন্তু সোনা পাওয়ার জন্য মানুষ পাগল, কারণ সোনা সহজে পাওয়া যায় না। বুঝতে পারছো আমার কথাটা? তুমি সেই জলের মতো হয়ে গেছো বন্ধু। সে তোমাকে যখন ডাকছে তুমি সব কাজ ফেলে ছুটে যাচ্ছ। সে তোমাকে গালি দিচ্ছে, তুমি মুখ বুজে সহ্য করে আবার তাকেই সরি বলছো। তোমার নিজের কোনো স্ট্যান্ড নেই, আত্মসম্মান নেই। সাইকোলজি বলছে মানুষের অবচেতন মন সেই জিনিসকে কখনোই সম্মান করে না যাকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না। তুমি নিজেকে বড্ড সস্তা করে ফেলেছো বন্ধু, বড্ড সস্তা করে ফেলেছো। এটা মানতে কঠিন হলেও এটাই বাস্তব। বিখ্যাত প্রেম ও স্নায়ু বিশারদগণ হেলেন ফিশার মানুষের মন নিয়ে এক যুগান্তকারী কথা বলেছেন। তিনি বলেছেন, মানুষের মস্তিষ্ক তখনই প্রেমে বা আকর্ষণে সবচেয়ে বেশি সাড়া দেয় যখন সেখানে একটা অনিশ্চয়তা বা হারানোর ভয় থাকে, আর একেই বলা হয় ডোপামিন রাশ। একটা বিড়ালকে দেখেছো ইঁদুর নিয়ে খেলতে? আমি দেখেছি, তোমরা দেখেছো কিনা অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, অনেকেই কিন্তু দেখেছে বিড়াল ইঁদুর নিয়ে খেলতে। যতক্ষণ ইঁদুরটা দৌড়ায় বিড়ালটার খুব মজা লাগে, কিন্তু যেই ইঁদুরটা ক্লান্ত হয়ে শুয়ে পড়ে বা মরে যায়, বিড়ালটা তাকে ছেড়ে দিয়ে কিন্তু চলে যায়। তোমার অবস্থাও ঠিক সেই ইঁদুরটার মতো। তুমি শুরুতেই তার কাছে পুরোপুরি স্যারেন্ডার করে দিয়েছো। তুমি তাকে 100% গ্যারেন্টি দিয়ে দিয়েছো যে তুমি আমাকে যতই লাথি মারো আমি তোমারই থাকবো, ব্যাস। তার মনের ভেতরে তোমাকে পাওয়ার যে উত্তেজনা, যে থ্রিল ছিল, সেটা তুমি নিজেই খুন করে ফেলেছো। সে জেনে গেছে তুমি একটা পোষা প্রাণীর মতো তার পায়ের কাছেই পড়ে থাকবে, আর তাই তাই তার আর তোমার প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই।
মনোবিজ্ঞানে জেগার্নিক এফেক্ট নামে একটা মারাত্মক থিওরি আছে। এর মানে হলো মানুষের মস্তিষ্ক সেই জিনিসগুলোই বেশি মনে রাখে যেগুলো অসম্পূর্ণ বা রহস্যময়। যে কাজ সম্পূর্ণ হয়ে গেছে মানুষ সেটা ভুলে যায়। ধরো তুমি একটা সিনেমা দেখেছো, প্রথম 10 মিনিটেই যদি তুমি বুঝে যাও যে ক্লাইম্যাক্সে কি হবে বা শেষে কি হবে, কে কাকে খুন করবে, তুমি কি বাকি 2 ঘন্টা সেই সিনেমাটা খুব ভালো করে মন ভরে দেখবে? কখনোই না। তুমি ঠিক এই কাজটাই নিজের জীবনের সাথে করছো বন্ধু, নিজের জীবনের সাথে। তুমি একটা খোলা বই হয়ে গেছো। তোমার সব ইমোশন, তোমার সব দুর্বলতা, তোমার প্রতিটা মুহূর্তের খবর তুমি তাকে দিয়ে দিয়েছো। তোমার মধ্যে আর কোনো রহস্য বেঁচে নেই। সে জানে তুমি কখন কাঁদবে, কখন রাগ করবে, আর কখন আবার ফিরে গিয়ে তার পায়ে ধরবে। যেহেতু তোমার মধ্যে আর কোনো টুইস্ট নেই, তাই সে তোমাকে একটা পুরনো বাতিল হয়ে যাওয়া বইয়ের মতো সরিয়ে রেখেছে। প্রাচীন গ্রিসের স্টোয়িক দর্শন এবং ভারতীয় বেদান্ত দর্শনের একটা মূল কথা হলো নিজের বাইরের কোনো কিছুর ওপর নিজেকে, নিজের সুখকে নির্ভরশীল করিও না। স্টোয়িকরা বলেন তোমার নিয়ন্ত্রণ শুধু তোমার নিজের মনের ওপরে আছে, অন্য মানুষের আচরণের ওপর নয়। আবার বলছি, তোমার নিয়ন্ত্রণ শুধু তোমার নিজের মনের ওপর আছে, অন্য মানুষের আচরণের ওপর নয়। আর আধ্যাত্মিক গুরু ওশো খুব সুন্দর একটা কথা বলেছেন, যেখানে দাসত্ব আছে সেখানে প্রেম থাকতে পারে না। তুমি একটু ভেবে দেখো তো, তুমি কি সত্যিই প্রেম করছো নাকি মানসিক দাসত্ব করছো? তার একটা ছোট্ট মেসেজ তোমার মুখে হাসি ফোটায়, তাই না? তার একটা ছোট্ট মেসেজ তোমার মুখে হাসি ফোটায়, আর তার একটু ইগনোরেন্স তোমার সারা দিনের শান্তি নষ্ট করে দেয়। তোমার জীবনের রিমোট কন্ট্রোল তুমি তার হাতে তুলে দিয়েছো। তুমি তোমার বন্ধু, পড়াশোনা, ক্যারিয়ার, পরিবার এক্সেট্রা সব কিছুকে সরিয়ে তাকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বা সেন্টার অফ ইউনিভার্স বানিয়েছো। যে মানুষটার নিজের জীবনের কোনো লক্ষ্য নেই, যার দুনিয়া শুধু আরেকজন মানুষকে ঘিরে, তাকে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। মানুষ তাকে করুণা করে, আর করুণা থেকে কখনো প্রেম বা ভালোবাসা জন্মায় না। বন্ধু, কথাগুলো তীরের মতো বিদ্ধ তো বুকে। বিধুক বিধুক, তোমাকে তীর মারার জন্যই কথাগুলো বলেছি, তোমাকে কষ্ট আরো একটু বাড়িয়ে দেওয়ার জন্যই কথাগুলো বলেছি। এই রক্তক্ষরণটা তোমার দরকার ছিল। এতক্ষণ আমি শুধু তোমার আয়নাটা তোমার সামনে তুলে ধরলাম, তুমি দেখতে পেলে তো তোমার এই অবস্থার জন্য তোমার অতিরিক্ত আবেগ আর বোকামি কতটা দায়ী? তুমি বুঝতে পারছো কেন সে তোমাকে সস্তা ভাবছে, কেন তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না, কেন সে তোমার মনের মতো করে ব্যবহার করছে না, কেন তুমি বারবার অবহেলিত হচ্ছ? বুঝতে পারলে আমার কথাগুলো? অবশ্যই তুমি বুঝতে পেরেছো, কিন্তু আমি তোমাকে কথা দিয়েছিলাম শুধু সমস্যা নয়, আমি তোমাকে 100% গ্যারেন্টি দেওয়া সমাধানও দেব। এতক্ষণ আমরা দেখলাম তুমি কোথায় কোথায় ভুল করেছো। এবার আমি তোমাকে শেখাবো এই গেমটা তুমি কিভাবে উল্টে দেবে, কিভাবে ডার্ক সাইকোলজি, রিভার্স সাইকোলজি এবং পাওয়ার অফ সাইলেন্স ব্যবহার করে তার মনে তোমাকে হারানোর তীব্র ভয় ঢুকিয়ে দেবে। আমি শেখাবো, কান খুলে শুনে নাও। কিভাবে তুমি নিজেকে এমন এক জায়গায় নিয়ে যাবে যে সে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। হ্যাঁ, বাধ্য হবে। তাই সেই সমাধানগুলো অত্যন্ত স্ট্রং এবং মারাত্মক। তুমি যদি তোমার হারানো আত্মসম্মান ফিরে পেতে সত্যিই প্রস্তুত থাকো, যদি এই চোখের জল চিরকালের জন্য মুছতে চাও, তবে অবশ্যই আমার কথাগুলো মন দিয়ে, মন প্রাণ উজাড় করে দিয়ে শোনো, কারণ তোমার হাতে আমি এমন এক ব্রহ্মাস্ত্র তুলে দেব যা তোমার জীবন আর এই সম্পর্কের পুরো সমীকরণ 100% পাল্টে দেবে বন্ধু। তাই মন খুলে শুনে নাও। তার মনের ভেতরে তোমার মৃতপ্রায় আত্মসম্মানটা আজ জেগে উঠবে। তুমি প্রস্তুত তোমার জীবনের রাশ নিজের হাতে তুলে নিতে? এতক্ষণ তো আমি তোমাকে বারবার করে দেখালাম তোমার ভুলগুলো কোথায়, কেন তুমি বারবার অবহেলিত হচ্ছ। এবার আমি তোমাকে সেই ব্রহ্মাস্ত্রগুলো দেব যা প্রয়োগ করলে সেই গেম 100% উল্টে যাবে। কিন্তু শুরুতেই একটা কথা কান খুলে শুনে রাখো বন্ধু, এই রাস্তাটা দুর্বলদের জন্য নয়। কি বললাম? এই যে রাস্তা, এই যে ব্রহ্মাস্ত্র, এই যে পথ আমি তোমাকে দেখাবো, এই পথটা দুর্বলদের জন্য নয়। এখানে তোমার ইমোশন, তোমার কান্না, তোমার দুর্বলতার কোনো 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 জায়গা নেই।
এখানে শুধু কাজ করবে লজিক, সাইকোলজি এবং তোমার লৌহ কঠিন মানসিকতা। যদি তুমি এই নিয়মগুলো ভাঙো তবে তুমি সারা জীবন ওই ডোরম্যাট বা পাপোশ হয়েই থাকবে। আর যদি তুমি এগুলো 100% মেনে চলতে পারো, আমি গ্যারেন্টি দিচ্ছি যে মানুষটা আজ তোমাকে ইগনোর করছে সে তোমার একটু মনোযোগ পাওয়ার জন্য ছটফট করবে, তড় পাবে তোমার জন্য। খাতা কলমে লিখে রাখো বন্ধু, আর খাতা কলমটা নিয়েই বসো আর নিজের মস্তিষ্কে এই কথাগুলো গেঁথে নাও। প্রথম স্টেপে তোমাকে কি করতে হবে শোনো। রিভার্স সাইকোলজির সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে কার্যকরী অস্ত্র হলো নো কন্ট্যাক্ট রুল বা সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করা। তুমি ভাবছো আমি যদি কথা না বলি ও তো আমাকে ভুলেই যাবে, আর এখানেই তুমি বোকার মতো চিন্তা করছো। বিজ্ঞান কি বলছে জানো? তুমি যখন হঠাৎ করে গায়েব হয়ে যাও তখন তার মস্তিষ্কে একটা উইথড্রল সিমটম তৈরি হয়, ঠিক যেমন নেশা করা মানুষ হঠাৎ নেশার জিনিস না পেলে ছটফট করে। সে অভ্যস্ত ছিল তোমার মেসেজ, তোমার কান্না, তোমার এক্সকিউজ শোনার। তুমি ছিলে তার ইগোর বুস্টার। আজ ঠিক এই মুহূর্ত থেকে তার সাথে সব যোগাযোগ বন্ধ করো। কোনো মেসেজ নয়, কোনো কল নয়, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেখাও নয় এবং স্ট্যাটাস আপলোড করাও নয়, তার বন্ধুদের কাছে তার খবর নেওয়াও নয়, কিচ্ছু না, জাস্ট স্টপ। তুমি আক্ষরিক অর্থে তার জীবন থেকে ভূত হয়ে যাও। কি বললাম? তার জীবন থেকে একদম ভূত হয়ে যাও। এর ফল কি হবে জানো? আমি তোমাকে বলে দিচ্ছি। প্রথম কয়েকদিন সে ভাববে যাক বাঁচা গেল, আপদ বিদায় হয়েছে। দুদিন পর ঠিকই নিজে থেকে ফিরে আসবে। সে প্রথমে এরকম ভাববে, কয়েকদিন এরকম ভাববে, আপদ বিদায় হয়েছে, দুদিন পর আবার ঠিক ফিরে আসবে। তারপরে এক সপ্তাহ পর কি হবে জানো? তার মনে খটকা লাগবে। কি ব্যাপার, এখনো কোনো মেসেজ নেই কেন? ও কি সত্যিই আমাকে ছেড়ে দিল? তারপর কয়েক সপ্তাহ পর জেগার্নিক এফেক্ট কাজ করা শুরু করবে। তার মস্তিষ্ক পাগল হয়ে যাবে এই রহস্য ভেদ করার জন্য। যে মানুষটা আমার জন্য পাগল ছিল সে হঠাৎ উধাও হলো কিভাবে? সে কি নতুন কাউকে পেয়ে গেল? এই হারানোর ভয় বা ফেয়ার অফ লস তাকে তোমার কাছে ছুটে আসতে বাধ্য করবে। নীরবতার মতো জোরালো চিৎকার এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। কি বললাম? নীরবতার মতো জোরালো চিৎকার এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। দ্বিতীয় স্টেপ, ভারতীয় দর্শন বিশেষ করে অদ্বৈত বেদান্ত আমাদের একটা চরম সত্য শেখায়। যা কিছু তুমি আঁকড়ে ধরতে চাইবে তা তোমার থেকে তত দূরে পালাবে। তুমি আসলে ওই মানুষটাকে ভালোবাসো না, তুমি ভালোবাসো তার সাথে জড়িয়ে থাকা তোমার কিছু মোহ বা ইলিউশনকে। তুমি একটা কাল্পনিক ভবিষ্যৎ তৈরি করেছো নিজের মনে, আর সেই মিথ্যার দাস হয়ে বেঁচে আছো। স্টোইক দর্শন বা দার্শনিক এপিকটেটাস বলেছিলেন মানুষ বস্তুর দ্বারা নয়, মানুষের দ্বারা নয়, বরং দৃষ্টিভঙ্গির দ্বারা কষ্ট পায়। আবারও বলছি, মেন আর ডিস্টার্বেড নট বাই থিংস বাট বাই দ্য ভিউ হুইচ দে টেক অফ দেম। অর্থাৎ তোমার কষ্টের কারণ ওই মানুষটা নয়, তোমার কষ্টের কারণ হলো ওই মানুষটার প্রতি তোমার অতিরিক্ত প্রত্যাশা। আজ থেকে এই মোহ কাটাও। মনে রেখো, তুমি পৃথিবীতে একা এসেছো, একাই যাবে। তোমার সম্পূর্ণতা অন্য কোনো মানুষের ওপর ডিপেন্ড করবে না, নির্ভর করবে না। তুমি যেদিন ভেতর থেকে এই ডিটাচমেন্ট বা নির্লিপ্ততা আনতে পারবে, যেদিন তোমার আর কিছু যায়ও না আসবেও না, ঠিক সেই দিন দুনিয়া তোমার পায়ের কাছে এসে বসবে। দুনিয়াটা বড্ড কঠিন বন্ধু, বড্ড কঠিন। তুমি যে পথে চলছো উল্টোভাবে চলতে হবে, তাহলেই কিন্তু সবটা ঠিক হবে। কি বললাম? তাই বলে উল্টো মানে যে বিরাট উল্টো চললে এমনটা নয়, আমি যেগুলো বলছি ব্যাস এভাবেই চলবে। তৃতীয় স্টেপে তোমাকে কি করতে হবে? এতদিন তুমি কি করেছো? সে তোমাকে 1 টাকার গুরুত্ব দিয়েছে আর তুমি তাকে 1 লাখ টাকার গুরুত্ব দিয়েছো। আজ থেকে এই ব্যালেন্সটা ঠিক করতে হবে। সাইকোলজিতে একে বলা হয় মিররিং। মিররিং মানে বুঝতে পারছো? আয়না। আমরা আয়নার সামনে কাঁদলে আয়নাও সেই কান্নাটাই আমাকে রিটার্ন করে, তাই না? আমরা আয়নার সামনে হাসলে আয়নাও কিন্তু সেই হাসিটাই আমাদের কাছে রিটার্ন করে। মানে আমরা যা করব বা আমি যেমনটা করব আয়নাও কিন্তু তেমনটা আমাদের কি করে। এটা হচ্ছে মিররিং সিস্টেম। সে তোমার সাথে ঠিক যতটুকু ইনভেস্ট করছে তুমিও ঠিক ততটুকুই করবে। সে যদি তোমার মেসেজের রিপ্লাই 5 ঘন্টা পর দেয়, তুমি তার মেসেজের রিপ্লাই 10 ঘন্টা পরে দাও। সে যদি তোমার সাথে রূঢ়ভাবে বা রেগে কথা বলে, তুমিও শান্ত কিন্তু অত্যন্ত শীতলভাবে উত্তর দাও।
তুমি তাকে বুঝিয়ে দাও আমি তোমার কেনা গোলাম নই, তুমি যদি আমার জীবনে থাকতে চাও তবে তোমাকে সেটা অর্জন করতে হবে, ইউ হ্যাভ টু আর্ন ইট। কি বললাম? মানুষ কখনো বিনা পরিশ্রমে পাওয়া জিনিসের কদর করে না, তাকে তোমার সময় এবং মনোযোগের জন্য পরিশ্রম করতে দাও। কি বললাম? তাকে তোমার সময়টা পাওয়ার জন্য এবং তোমার মনোযোগটা পাওয়ার জন্য তাকে যা যা করতে হয় তাকে সেটা করতে দাও, পরিশ্রমটা তাকেই করতে দাও। চতুর্থ স্টেপ, যে কোনো সম্পর্কে সবচেয়ে বেশি ক্ষমতা তার হাতেই থাকে যার সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সাহস আছে। দ্য পারসন হু হ্যাজ দ্য পাওয়ার টু ওয়াক অ্যাওয়ে কন্ট্রোলস দ্য নেগোসিয়েশন। তুমি তাকে বুঝিয়ে দিয়েছো যে তুমি তাকে ছাড়া বাঁচবে না, এটাই তোমার সবচেয়ে বড় ভুল। আজ থেকে নিজের ভেতর সেই অ্যাটিটিউড তৈরি করো, তুমি আমার জীবনে থাকলে খুব ভালো, কিন্তু তুমি না থাকলেও আমার জীবন এতটুকুও থেমে যাবে না। এই মেন্টালিটি তোমার মধ্যে তৈরি করো। যখন সে তোমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারবে যে তুমি সত্যি সত্যিই তাকে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। হ্যাঁ, সরে যাবে। হারানোর ভয় মানুষের সবচেয়ে আদিম প্রবৃত্তি, তাকে এই ভয়ের স্বাদ পেতে দাও, ভয়ের স্বাদ পেতে দাও। পঞ্চম স্টেপে তোমাকে কি করতে হবে? বিল্ড ইওর এম্পায়ার, তৈরি করো তোমার নিজের সাম্রাজ্য। প্রজাপতির পেছনে ছুটলে প্রজাপতি উড়ে পালায়, তাই না? প্রজাপতি উড়িয়ে পালায়, কিন্তু তুমি যদি একটা সুন্দর বাগান তৈরি করো, প্রজাপতি নিজে থেকেই তোমার বাগানে এসে বসবে। তাই তুমি এতদিন ওই মানুষটার পেছনে ছুটে নিজের ক্যারিয়ার, নিজের স্বপ্ন, নিজের পড়াশুনো এক্সেট্রা সব ধ্বংস করেছো। আমি কি ভুল বলছি কথাগুলো? তুমি সব ধ্বংস করেছো। আজ থেকে নিজের ওপর ফোকাস ঘোরাও, নিজের ওপর কাজ করো, একটা নিজের সাম্রাজ্য তৈরি করো, নিজের একটা জগৎ তৈরি করো, নিজের স্কিল বাড়াও, নিজের স্বাস্থ্যের যত্ন নাও, নতুন কিছু শেখো। তুমি যখন নিজের জীবনে চরম ব্যস্ত এবং সফল হয়ে উঠবে, তখন তোমার ভেতর থেকে একটা আত্মবিশ্বাসের আভা বের হবে। এই আত্মবিশ্বাস বা কনফিডেন্স হলো পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় জিনিস। যখন সে দেখবে তুমি তাকে ছাড়া তোমার জীবনে অবিশ্বাস্য রকম উন্নতি করেছো, তুমি খুশি আছো, তখন তার অহংকারে আঘাত লাগবে। সে বুঝতে পারবে যে জীবনের সবচেয়ে মূল্যবান রত্নটা সে হেলায় হারিয়েছে। শোনো বন্ধু, আমি তোমাকে সব সূত্র, সব মনস্তত্ত্ব আর দর্শনের কথা, দার্শনিক দৃষ্টিভঙ্গির কথা বলে তোমাকে পথটা দেখিয়ে দিলাম, কিন্তু দিন শেষে যুদ্ধটা বা পথটা তোমার নিজেকেই ক্লিয়ার করতে হবে। তুমি কি আজীবন ওই অবহেলিত কান্নাকাটি করা মানুষটা হয়েই থাকতে চাও? বলো, চাও? নাকি আজ ছাই থেকে ফিনিক্স পাখির মতো ওড়ে নতুন করে জন্ম নিতে চাও? সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার হাতে, কারণ জীবনটা তোমার, সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আজ থেকে যদি তুমি এই নো কন্ট্যাক্ট, এই ডিট্যাচমেন্ট আর নিজের ওপর ফোকাস করার নিয়মগুলো মেনে চলো, তবে খেলা ঘুরবে। যে তোমাকে অবহেলা করছে সে তার ভুল বুঝতে বাধ্য হবে। ততদিন হয়তো তুমি নিজেই এত দূর এগিয়ে যাবে যে তোমার জীবনে তার আর কোনো প্রয়োজনই থাকবে না, কারণ তুমি চিনে যাবে তোমার নিজের আসল মূল্যটা। আজ এই মুহূর্তে ভিডিওটা পজ করো, নিজের বুকে হাতটা রাখো আর নিজের কাছে প্রতিজ্ঞা করো। আমি যেভাবে বলছি প্রতিজ্ঞা করো বন্ধু। কি বলবে? আজ থেকে আমি আর কারো কাছে ভালোবাসার ভিক্ষা চাইবো না, আজ থেকে আমি নিজেকে ভালোবাসবো, আজ থেকে আমি নিজের এমন এক উচ্চতায় নিয়ে যাব যেখানে পৌঁছাতে গেলে ওই মানুষটাকে মাথা উঁচু করে তাকাতে হয়। আমার আত্মসম্মানের চেয়ে এই পৃথিবীতে বড় আর কিচ্ছু নেই। এই প্রতিজ্ঞা করো বন্ধু, নিজের বুকে হাতটা রেখে। যদি তোমার ধমনীতে সত্যি আগুন জ্বলে ওঠে, যদি তুমি এই প্রতিজ্ঞা করতে পারো, প্রতিজ্ঞা মানতে পারো, রাখতে পারো, তবে কমেন্ট বক্সে বড় বড় অক্ষরে লিখে যাও বন্ধু, আমি প্রস্তুত, আজ থেকে খেলা ঘুরবে। কি লিখবে কমেন্টে? আমি প্রস্তুত, আজ থেকে খেলা ঘুরবে। আমি দেখতে চাই কতজন মানুষ আজ নিজের জীবন বদলাতে সত্যিই প্রস্তুত। তো ভিডিওটা যদি তোমার মনস্তত্ত্বকে নাড়িয়ে দিয়ে থাকে, যদি তোমার ঘুম ভাঙিয়ে থাকে, তবে লাইক করো আর শেয়ার করো তোমার সেই সব বন্ধুদের সাথে যারা আজও মিথ্যা মোহে অন্ধ হয়ে গেছে। মাথা উঁচু করে রাখো বন্ধু, কারণ তুমি জেতার জন্যই জন্মেছো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো সত্যের আয়না নিয়ে। তাই সবশেষে একটা খুব শান্ত হয়ে কথা শোনো বন্ধু, একটা খুব সুন্দর কথা বলতে চাই। এতক্ষণ আমরা অনেক যুক্তিতর্ক, মনস্তত্ত্ব আর লড়াইয়ের কথা বললাম, কিন্তু এবার একটু থামো, একটা গভীর শ্বাস নাও,
এতদিনের যে ভারী পাথরটা তোমার বুকে চেপে বসেছিল, সেই না পাওয়ার কষ্ট, সেই অবহেলার যন্ত্রণা, আজ ঠিক এই মুহূর্তে সেটা বুক থেকে নামিয়ে রাখো। তুমি কোনো সাধারণ মানুষ নও যে কারো অবহেলার অন্ধকারে হারিয়ে যাবে। তুমি একটা জ্বলন্ত প্রদীপ, যার নিজের আলোতেই চারপাশ আলোকিত হয়। আমি কি ভুল বলছি বন্ধু? অবশ্যই তুমি একটা জ্বলন্ত প্রদীপ। যে মানুষটা তোমার এই অবহেলার কদর বোঝেনি, তোমার পবিত্র ভালোবাসাকে সস্তা ভেবেছে, সেটা তার দুর্ভাগ্য, তোমার নয়। একটা হিরে যদি রাস্তার ধুলোয় পড়ে থাকে, তাতে হীরের দাম কমে যায় না, বরং যে অন্ধ সেটাকে সে চিনতে পারেনি, ক্ষতিটা তার হয়েছে, হীরের কোনো ক্ষতি হয়নি। তাই মহান দার্শনিক রুমি বলেছিলেন, যে ক্ষত দিয়ে তোমার ভেতরে রক্ত ঝরছে, ঠিক সেই ক্ষত দিয়েই তোমার ভেতরে আলো প্রবেশ করবে। দ্য wound ইজ দ্য প্লেস হোয়ার দ্য লাইট এন্ট্রি ইউ। তোমার এই ভাঙা হৃদয়টাই তোমার সবচেয়ে বড় শক্তি। এতদিনের এই যন্ত্রণা, এই চোখের জল, কিচ্ছু বৃথা যাবে না বন্ধু, কিচ্ছু বৃথা যাবে না। এই কষ্টটাই তোমাকে ভেতর থেকে ইস্পাতের মতো মজবুত করে তুলবে। যে সম্পর্ক তোমাকে প্রতিদিন কাঁদায়, নিজেকে আয়নার সামনে ছোট ভাবতে বাধ্য করে, সেটা আর যাই হোক না কেন ভালোবাসা নয়। আবারও বলছি, যে সম্পর্ক তোমাকে প্রতিদিন কাঁদায়, তোমাকে লো ফিল করায়, নিজেকে আয়নার সামনে ছোট ভাবতে বাধ্য করে, সেটা আর যাই হোক ভালোবাসা নয়। ভালোবাসা কখনো ভিখারি বানায় না, ভালোবাসা মানুষটাকে সম্রাট বানায়। আর আজ থেকে তুমি নিজের জীবনের সম্রাট। আজ রাতে যখন তুমি ঘুমাতে যাবে, মনে কোনো আক্ষেপ, কোনো রাগ বা কোনো আক্ষেপ রেখো না, অপেক্ষা রেখো না। বুক ভরে শ্বাস নেবে, বুক ভরে শ্বাস নেবে, আর হাসি মুখে নিজেকে বলবে, আমি মুক্ত। কি বলবে? আমি মুক্ত। আজ থেকে আমি কারো দয়ার ভিখারি নই। সে ফিরে আসুক বা না আসুক, তাতে আমার এই সুন্দর জীবনের আর কিচ্ছু যায়ও না, আসবেও না, কারণ আজ তুমি নিজেকে ফিরে পেয়েছো। আর যে মানুষ নিজেকে খুঁজে পায়, গোটা পৃথিবী তার পেছনে ছুটতে বাধ্য হয়। নিজের এই সুন্দর মনটাকে আর কষ্ট দিও না। তুমি অনেক মূল্যবান বন্ধু, তুমি অনেক স্পেশাল। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলো তোমার জন্যই অপেক্ষা করছে। হাসো বন্ধু, মন খুলে হাসো, কারণ আজ থেকে তোমার এই নতুন জন্মের গল্প শুরু হলো। মনকে শান্ত করো, বুক ভরে সাহস নাও, আর ডানা মেলে ওড়ার প্রস্তুতি নাও। তোমার জয় নিশ্চিত। ভালো থেকো বন্ধু, সব সময় ভালো থেকো, আর নিজেকে ভালোবাসো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সে বিষয়ে তোমাদের মতামত আমাকে কমেন্টে জানিও। তো সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং সর্বদা নিজেকে ভালোবাসো।